হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ অনেক দিন বাদে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি অনেক দিন বাদে আবার ব্লগ করছি। আর যাই হোক, এখন আমরা আছি আইআইটি খড়গপুর ক্যাম্পাসের ভেতরে। আর এখন প্রায় বাজে বিকেল 5টা, এসেছি একটু ইভিনিং ওয়াকের জন্য। তো আশা করি আজকের আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানিও আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগছে। আর এই বিল্ডিংগুলো যে দেখছো, আমি যেগুলো দেখাচ্ছি সেটা হলো স্টাফ কোয়ার্টার্স, কিছু হলো ফ্যাকাল্টিদের কোয়ার্টার্স। আর এখানের রাস্তা সত্যি খুবই অপূর্ব, দেখতেই পাচ্ছ চারিদিকে ক্যাম্পাসের ভেতরে শুধু গাছ আর গাছ। আমার তো এখানে আসলে সত্যি খুব ভালো লাগে। প্রায় রোজ দিনই আমি আসি, যখন অ্যাটলিস্ট খড়গপুরে থাকি আসার চেষ্টা করি। এখন আমরা যাচ্ছি যেই দিকটাতে, এটা হলো টেক মার্কেটের দিকটা। আশা করি চলো দেখতে থাকো ভিডিও, আর একটা একটা করে তোমাদের সব বলছি আর জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো এবার এসে পড়েছি এই বাঁ দিকে যে জায়গাটা, এটা হলো আইআইটি টেক মার্কেট, যেখানে বিভিন্ন তোমরা জিনিসপত্র পেতে পারো, গ্রসারিজ থেকে শুরু করে বাজার আছে টেক মার্কেটের ভেতরে, বুক স্টল আছে, খাওয়ার দোকান আছে, চায়ের দোকান আছে, অনেক কিছু। আর এই জায়গাটায় হলো পার্কিং এর একটা স্পেস আছে। আর আমরা প্রায় সময় এখান থেকেও টুকটাক বাজার করে থাকি। টেক মার্কেট থেকে আমরা ডান দিকটা আবার নিলাম। আর কি বলবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। নালন্দা কমপ্লেক্সের প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ ডান দিকটা না পুরো জঙ্গল, মানে পুরো ঘন জঙ্গল। যাই হোক, আমি বলে রাখা ভালো, নালন্দা কমপ্লেক্সে বিটেক, এমটেক আর পিএইচডি স্টুডেন্টসদের ক্লাসেস নেওয়া হয়। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ আমার বাদিকে, এটা হলো নালন্দা বিল্ডিংটা। এখানেই মেনলি সব ক্লাসেস কন্ডাক্ট করা হয় স্টুডেন্টসদের জন্য। আর দুটো তিনটে অফিস রুম আছে। আর আগে আমার হাজব্যান্ড এখানে ক্লাসেস করতে আসতো, এখন মাঝে সাঝে ওর সেমিস্টারে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের ডিউটি পড়ে, তো সেগুলোর জন্য ওকে মাঝে সাঝে এখানে আসতে হয়। তো আজকে আমরা ভাবলাম যে ঠিক আছে, গাড়িটা এখানেই রেখে বরং আজকে এখানেই একটু ইভিনিং ওয়াকটা এখানেই করে নিই। আমরা প্রত্যেক দিনই নানান রকম জায়গায় গাড়িটা রেখে ইভিনিং ওয়াকে বেরিয়ে পড়ি, কারণ এত বড় ক্যাম্পাস, মানে হাঁটতেও ভালো লাগে, রাস্তাঘাট তো খুবই অপূর্ব। কয়েকটা রাস্তা একটু বাজে হলেও ম্যাক্সিমামটাই খুবই সুন্দর, পরিষ্কার। আর তো দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো গ্রিনারি, এতটাই ভালো লাগে এখানে আসতে। বেশ সুন্দর জায়গা, এদিকে আসো। চলো, আজকের ওয়েদারটা তাও ভালো আছে। এমনিতে এখানে প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, বাট আজকে সকালবেলা একটু হালকা বৃষ্টি হয়েছে। তো
আমি না লজ্জা পাচ্ছি যে কেউ আসলে আমাকে এরম দেখছে, আমি এরম ভিডিও করছি, আমার কিরম একটা অদ্ভুত লাগছে। মানে আমি আগে লজ্জা পেতাম না, এখন অনেক দিন হয়ে গেল আমি ব্লগ করি না বা করছি না, টাইম পাচ্ছি না বলবো না, বিভিন্ন কারণে করে ওঠা হয়নি। বাট এখন জানি না কি হয়েছে, কেউ দেখলেই আমার কিরম অদ্ভুত লাগছে নিজেকে। তুমি কিছু বলবে কি? বলেগা। তুমি আসছো কিনা আমি জানি না, তোমার মাথাটা কেটে যাচ্ছে কিনা, কারণ আমার হাত তো ছোট, আমি অত ধরে রাখতে পারছি না। না আসছে কি জানি। খুব সুন্দর জায়গা এটা, হাঁটার জন্য বেশ বেশ ভালো। হালকা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে, দেখতে থাকো। এখানটা পুরো ঘন জঙ্গল। এরপরে এই রাস্তা দিয়ে কোন দিকে যাচ্ছি আমরা? ডান দিকে হচ্ছে হেলিপ্যাডের দিকে যায়, আর বাঁ দিকে হচ্ছে আবার নালন্দার দিকে ব্যাক করা যায়, কিংবা ওই ওল্ড আইআইটি বিল্ডিংটার দিকে এন্ট্রান্সটা। আচ্ছা, কি সুন্দর আসছে দেখো। বাঁদিকের রাস্তাটা নিলাম, আর ওই রাস্তাটা যাচ্ছে ওই হেলিপ্যাডের দিকে। একদিন ভিডিও করে আমি তোমাদের দেখাবো, ওই জায়গাটাও খুব সুন্দর। ক্যাম্পাসে শুধু গাছ আর গাছ, এত ভালো লাগে। কলকাতায় তো এরকম দেখা যায় না। আমার এটা একটা কারণ খড়গপুর এত ভালো লাগার। ওখানে বাচ্চারা খেলছে, কত পুরনো গাছ মনে হচ্ছে। দেখো এই যেগুলো পুরনোই তো, হ্যাঁ বহু পুরনো গাছ মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে। সামনের ওই গাছটা দেখো। হ্যাঁ এরকম গাছে ভর্তি। হ্যাঁ পুরো মনে হচ্ছে না, মানে একটা জায়গায় দেখো গোল করে এইটুক জায়গাতে মনে হচ্ছে কতগুলো গাছ। এই ঝুড়িগুলো নেমেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই গাছ নাকি? এটা একটাই গাছ। একটাই গাছ, ওরই ঝুড়িগুলো নেমেছে। দাঁড়াও দেখি, বহু পুরনো না। এদিকে আসো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সত্যি তাই। বাবা, এটা তো নালন্দার বিল্ডিং। পেছনটা এদিক দিয়ে যাওয়া যায়। সামনের দিক দিয়ে একটু বেশি ঘুরবে, যেটা ইচ্ছে এদিক দিয়েও যেতে পারি। চলো একটা শর্টকাট আছে। শর্টকাটটাই বেছে নিলাম। আমরা প্রায় রোজ এখানে, আমি তো অ্যাটলিস্ট থাকলে প্রায় রোজ হাঁটতে আসি, বিভিন্ন জায়গায় হাঁটি, তোমাদের সেই জায়গাগুলো দেখাবো। আগের ভিডিওতে আমি মোস্ট প্রবাবলি দেখিয়েছিলাম, যেমন ওল্ড আইআইটি বিল্ডিংয়ের সামনেটায় হাঁটি, মেন ক্যাম্পাসের নিউ বিল্ডিংটা যেটা সেখানেও হাঁটি। আমরা আজকে এখানে এলাম, আজকে এখানে প্রথম অ্যাটলিস্ট হাঁটতে এলাম। এর আগে আমি বহুবার এসেছি, যখন আমার মা বাবা এসেছিল তখন মা বাবাকে নিয়ে এসেছিলাম, তা হেলিপ্যাডের জায়গাটাও মা বাবাকে তখন দেখিয়েছিলাম, ওটাও খুব সুন্দর, একসময় তোমাদের দেখাবো আমি। এখানে মনে হয় কিছু কাজ হচ্ছে, তাই না? এখানে কিছু কাজ হচ্ছে মনে হচ্ছে। এটা হ্যাঁ রেনোভেট হচ্ছে, জায়গা রেনোভেশন করছে। ও
আর এইগুলোতে কি? এটা অ্যাকচুয়ালি সাইকেল স্ট্যান্ড ছিল, এখানটার এই সাইকেল স্ট্যান্ডটা ইউজ হয় না, আর সাচ সামনের দিকেরটা ইউজ হয়, তাই এখানটা মানে আনইউজড অবস্থায় ঘাস ফাস হয়ে গেছে। ও হ্যাঁ, সেই কিন্তু কি সুন্দরভাবে করা না? হ্যাঁ, এই সামনের দিকটা নালন্দা সামনের দিকে তো সেম টাইপেরই সাইকেল। বৃষ্টি পড়ছে নাকি আমার? হ্যাঁ, একটু একটু বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরে। ওয়েদারটা সত্যি আজকে খুব ভালো আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। এখানের বর্ষাকালটা আমার খুব ভালো লাগে। বর্ষাকাল, শীতকাল, গরমকালটা একদমই নয়, যদিও গরমকালই এখনও বর্ষা সেভাবে আসেনি, বাট ঠিক আছে, আজকে ওয়েদারটা অ্যাটলিস্ট ভালো আছে, এটাই শান্তি। চলো আবার দেখাচ্ছি, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই আবার পৌঁছে দেখাচ্ছি। চলো, খিদে পেয়েছে, একটু খেতে আমার খিদে পেয়ে গেছে, ঠিক আছে? মানে আমি হলাম এমন একটা মানুষ শুধু খেতে ভালোবাসি। আগে একটা টাইম ছিল ছোটোবেলায় যখন আমি জীবনে খেতাম না। আমার মা আমাকে অনেক চেষ্টা করেছে ফল খাওয়ানোর, তারপরে সব রকম খাওয়ানোর, কিন্তু আমি খেতাম না। তারপরে চাকরি সূত্রে যখন বাইরে যাই, তখন সাউথে ছিলাম, কিছু সেরকম খাবার সেরকম পেতাম না। তখন থেকে আমার শুরু হলো ফলের জার্নি। বাবা, এখন ভাবলেই মানে কীরকম লাগে যে যেই মানুষটা কোনোদিন পেঁপে, কলা এসব খেত না, সে এখন অ্যাটলিস্ট আমি প্রায় ডেইলি এখন এসব খাই। মানে আমার মানে হিউজ চেঞ্জ আমার জীবনে, আমার কী বলবো। আর যাই হোক, এখন শুধু আমি খেতে ভালোবাসি। আমাকে মানে এখন তো রোগা হয়ে গেছি, মাঝখানে আমি একটু ওয়েট গেইন করে ফেলেছিলাম লকডাউনের টাইমে, লকডাউনের আগের থেকে অ্যাকচুয়ালি। তো এইটুক হেঁটেছি, কতক্ষণ হবে তাও? আধা ঘন্টা। 1.5 কিলোমিটার হবে। আচ্ছা, 1.5 কিলোমিটার হেঁটে আমার খিদে পেয়ে গেছে, ঠিক আছে? আমাকে এখন যে যা দেবে আমি তাই খেয়ে নেবো। আমি এমনই ভুক্কার, সবসময় শুধু আমি খাওয়ার মানে স্পটসগুলো দেখি। চলো, পরে কথা হচ্ছে। আমরা চলে এসেছি প্রায় আমাদের গাড়ির কাছে। হয়ে গেলে চলো, খিদে পেয়েছে। না 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 না, আবার স্টান্ট খাওয়ার পর হবে সব, গরমের মধ্যে একবারে ডিনার করব। হ্যাঁ, কি মানুষ ভাই, কোথায় চললে? এ কি? আরে আমাকে বলো যে কোথায়, এই দিক দিয়েও যাওয়া যায়? দেখো আমায় ছেড়ে চলে যাচ্ছে। ওই যে আমাদের গাড়ি আমি দেখতে পেয়েছি, অনেকটা দূরে আছে। চলো চলো তাড়াতাড়ি। এখন তুমি ডিনার করে ফেরার কথা ভাবছিলে? মানে ফিরে একবার ডিনার করবো, ফিরে না না, সরি ডিয়ার, আই এম টু মাচ হাংরি, আই এম ফিলিং টু মাচ হাংরি। ও বাবা, ভাবা যায় কি ভুক্কার আমি হয়ে গেছি ভগবান। সারাদিন শুধু খাবার কথা ভাবছি, কোথায় খাবো, কি খাবো। ঠিক আছে, গাড়ির কাছে চলে এসেছি, আবার পরে কথা বলছি। অনেক লোকজন দেখছে আমার দিকে, আমার খুব লজ্জা লাগছে, কিন্তু আমি আমার মুখটা ওই জন্য ঘুরিয়ে নিলাম তোমার দিকে। কি করবো বলো তো, আমার কি অবস্থা। আগে আমি কোনোদিন ভয় পেতাম না, ঠিক আছে, স্পন্টেনিয়াসলি ব্লগ করতাম, আর এখন আমায় দেখো জাস্ট চলে এসেছি, গাড়ির কাছে এসে গেছি। গাড়িতে উঠি, পরে কথা হবে আবার। টাটা। খেয়ে নি, চিকেন কাবাবি প্যাটিস খাচ্ছি। এটা নিয়ে আমার 2 নম্বর মানে অ্যাজ ইন আমি কোনোদিন এর আগে চিকেন কাবাবি প্যাটিস খাইনি। সো এটা আমার এখন বলা যেতে পারে ফেভারিট হয়ে গেছে, ভালো খেতে, তাই আমি খেয়ে নিই, পরে ভিডিও করব। আর এই যে আমাকে দেখতে ওরা চলে এসছে, ওকে আমি আগের দিন দিয়েছিলাম, তাই ও আমার পাশেই এসে বসে আছে, ওকে আমি আবার দেব আমার এখান থেকে। আর এই জায়গাটা আমরা মাঝে সাঝে আসি, এখানে যে মিয়া মোড়টা আছে, এখান থেকেই মাঝে সাঝে
এরকম বিকেলে বা সন্ধ্যেবেলার টাইমে এসে আমি টুকটাক আমার খাওয়া দাওয়া করি এই। আর এখানে এখানে যেখানে গাড়ি পার্কিং করা আছে ওখানে গাড়ি রেখে আমরা প্রত্যেক দিনই এখানে নয় মানে হাঁটতে যাই এই। আর প্রত্যেক দিন হয় না, কারণ প্রত্যেক দিন আমরা বিভিন্ন জায়গায় হাঁটি। সো যখন এখানে আসি তখন এখানে গাড়ি পার্ক করে মোটামুটি আমরা হাঁটতে যাই, বেশ অনেকটা কেটে আসি এই। আপাতত এবার খেয়ে নিই, আমি অনেকক্ষণ খাওয়াটাকে বন্ধ দিয়েছি। কাবেবি প্যাটিসও দুঃখ পাচ্ছে, ও বলছে যে আমার পেটেও ঢুকতে চাইছে, আর আমি ওকে তাড়াতাড়ি খেতে চাইছি। বাই, টাটা। এবার আমাদের ঘরে ফেরার পালা, আর ওকেও কাজে বেরোতে হবে, মানে ল্যাবে আবার ওকে আসতে হবে, ও আমাকে বাড়ি রেখে দেবে, তারপরে ওকে আবার ক্যাম্পাসে ব্যাক করতে হবে কাজের জন্য। যে বিল্ডিংটা তোমরা দেখলে বাদিকে, যেটা লাইট জ্বলছিল চারিদিকে, ওটা হলো IIT সুইমিং পুল। আমি আগের ব্লগেও দেখিয়েছিলাম তোমাদের, আশা করি তোমাদের মনে আছে। যাদের মনে নেই তারা আমার আগের ব্লগটা দেখে নিতে পারো, বা আমি বহু আগে যদি না দেখিয়ে থাকি আগের ব্লগে, তাহলে বহু আগের দিওয়ালির ব্লগে আমি একবার মোস্ট প্রবাবলি দেখিয়েছিলাম জায়গাটা। খুব সুন্দর জায়গাটা, ওটাও আমার একটা ফেভারিট জায়গা। ওই জিমখানা, সুইমিং পুল আর ওই লেকটার কাছে যেই হাঁটার জায়গাটা, ওটাও আমাদের একটা বেশ মানে হাঁটার পথ। তো ওখানেও আমরা মাঝে সাঝে আসি। যাই হোক, এখন ফিরছি। আশা করি আজকের আমার এই ব্লগ তোমাদের ভালো লাগছে দেখতে। নিচে কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে, আর আরো কিরকম ভিডিওস দেখতে চাও সেরকমও জানাতে পারো। ক্যাম্পাস দিয়ে বেরিয়ে গেলাম দুর্গা মন্দিরের গেট দিয়ে। বাদিকে হলো ক্যাম্পাসের ভেতরটা, আর এটা হলো আমাদের বাড়ি যাওয়ার পথ। দেখতে থাকো ভিডিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বাড়ি চলে এসেছি, আর আজকের ভিডিওটা জাস্ট একটা র্যান্ডম ভিডিও করলাম। অনেক মাস বাদে আমি এর ভিডিও করলাম, মানে ব্লগ করলাম। সো ভিডিওটা এই অবধি রইল। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও, তাহলে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আরও ভিডিওস দেখতে চাইলে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমি এরকম আরও আমার এখানকার খড়গপুরের লাইফটা কীরকম, এটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করব। ও আরেকটা জিনিস যেটা তোমাদের আমার হয়তো বলা হয়নি, সেটা হলো আমরা যেই বাড়িতে আগে থাকতাম
সেই বাড়িটা আমরা ছেড়ে দিয়েছিলাম গত বছর কিছু কারণের জন্য। সো এখন এই বাড়িটা হলো আমাদের নতুন বাড়ি বলা যেতে পারে। এটাই আমরা গত বছর পুজোর পর শিফট করেছি। এই তো এটা কোনো সময় তোমাদের পরে দেখাবো, এখন অনেক অগোছালো আছে এদিক ওদিক, সো আর দেখাচ্ছি না। যাই হোক, তাই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আশা করি খুব শিগগিরই তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।